হ্যাঁ, ঠিকই দেখেছো বা ঠিকই পড়েছো। ভীষণ কঠিন একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, বাট পিএসসি মিসলেনিয়াস মেন্স তোমরা যারা দিতে যাবে ডেফিনেটলি এখান থেকে কোশ্চেন পাবে। এত বড় কথা বলে ক্লাস শুরু করলাম, তার কারণ সিএসডিজি আসার পর থেকে যতগুলো এক্সাম হয়েছে পিএসসি ওরিয়েন্টেড হোক আর যাই হয়ে যাক, কারেন্ট অ্যাফেয়ার্স সেখানে কমন আমরা দিয়েছি বিগত দিনে এবং আগামী দিনে দেব, এটা আমাদের চ্যালেঞ্জ। তো আজকে যেটা পড়বো, ওমেন ইন নিউজ 2025 সালে যে সমস্ত মহিলা বর্গর নাম খুব ফেমাসলি উঠে এসছে এবং পরীক্ষায় যেগুলো আসতে চলেছে, তো সেরকম কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আবারও বলছি, কঠিন ক্লাস, ইম্পর্টেন্ট ক্লাস। যদি মনে হয় যে তোমার 1 নাম্বারও অতিমাত্রায় ইম্পর্টেন্ট, পরীক্ষায় 1 নাম্বারটাও তোমার দরকার, দেন ইউ ক্যান কন্টিনিউ উইথ দিস ক্লাস, আদারওয়াইজ ইউ ক্যান স্কিপ। তো দেখো 1 নম্বরে কি আছে, হারিনী অমরা সুরিয়া। নামটা দেখো, হারিনী অমরা সুরিয়া। ইনি কে না শ্রীলঙ্কার নিউ প্রাইম মিনিস্টার। বর্তমানে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর নাম কি না হারিনী অমরা সুরিয়া, মহিলা। আগেও বলেছি, যারা পুরনো স্টুডেন্ট আমাদের আছো তারা অলরেডি জানো যে পিএসসি কিন্তু উমেন ওরিয়েন্টেড কারেন্ট অ্যাফেয়ার সব সময়ের জন্য প্রেপার করে থাকে। 2 নম্বরে এসো, সুনিতা উইলিয়ামস। নামটা সবারই এই মুহূর্তে জানা হয়ে গেছে। তো তার নাম কেন উঠে এলো? সুনিতা উইলিয়ামস সেটস এ নিউ রেকর্ড ফর দ্য লংগেস্ট টোটাল লংগেস্ট স্পেস ওয়াকিং টাইম বাই এ ফিমেল অ্যাস্ট্রোনট। কত ঘন্টা? 62 ঘন্টা। 62 ঘন্টাটা ইম্পর্টেন্ট না, বাট একটা মহিলা হিসাবে সুনিতা উইলিয়ামস যে স্পেস ওয়াক করলেন সবচেয়ে বেশি সময় ধরে, যার জন্য এই নামটা ইম্পর্টেন্ট। কি নাম? সুনিতা উইলিয়ামস। কিসের সঙ্গে যুক্ত তোমরা কমেন্ট বক্সে জানাবে। কদিন আগেই তো খুব চর্চায় এলো, নিউজে পুরো ভরে গেল সুনিতা উইলিয়ামসের নাম। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে সুনিতা উইলিয়ামস কিসের সঙ্গে এই নামটা যুক্ত। তো চলো পরেরগুলো দেখে নেওয়া যাক। আর কঠিন কেন বলছি, ক্লাস যত আমি আস্তে আস্তে এগোতে থাকবো বুঝতেই পারবে যে ক্লাসটা কেন কঠিন। তো পরের প্রমিলার নাম দেখে নাও, সেটা হচ্ছে রেখা গুপ্তা। রেখা গুপ্তা কে? সোন ইন অ্যান্ড চিফ মিনিস্টার অফ দিল্লি। নতুন করে দিল্লি সরকার গঠন হলো, সবাই জানো কয়েক মাস আগেই, এবং সেই দিল্লির চিফ মিনিস্টার হিসেবে শপথ নিলেন কে? রেখা গুপ্তা। দেখো সিএসডিজি শুধুমাত্র এইটুকু পার্ট দিয়ে তোমাদের ছেড়ে দিতে পছন্দ করে না, তোমাদের কাছ থেকেও কিছু কোশ্চেন অ্যান্সার এক্সপেক্ট আমরা সব সময়ের জন্য করি। তো দিল্লির যেহেতু মহিলা মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার নাম এলো, তো অবশ্যই করে তোমরা জানবে যে দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি ছিল। যিনি প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে দিল্লিতে শপথ নিয়েছিলেন তার নামটা একটু কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করো। পরের অপশন দেখো, জানেট ই পেট্রো। কি বললাম? জানেট ই পেট্রো হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য অ্যাক্টিং অ্যাডমিনিস্ট্রেটর অব নাসা। এই নামটা বর্তমানে খুব চর্চিত একটা নাম, নিশ্চয়ই তোমরা সবাই জেনে গিয়েছো। তো নাসার অ্যাক্টিং অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কার নাম উঠে এলো? জেনেট ই পেট্রো। এবার এটা কেন ইম্পর্টেন্ট দেখো, বিকামিং দ্য ফার্স্ট ওম্যান টু লিড দ্য অর্গানাইজেশন। নাসার মতো একটা অর্গানাইজেশনকে প্রথমবারের জন্য কোনো মহিলা লিড করতে চলেছেন এবং তার নাম জেনেট ই পেট্রো। এখন নাসার নামটা এলো মানে অবশ্যই করে আমি তোমাদের কাছে 3টে জিনিস করে রাখতে বলবো বা কমেন্ট আকারে চাইবো। নাসা কবে প্রতিষ্ঠিত হয়েছিল, নাসার হেডকোয়ার্টার কোথায়, এবং অবশ্যই করে অ্যাব্রিভিয়েশন পার্টের জন্য নাসার অ্যাব্রিভিয়েশন মানে নাসার ফুল ফর্ম তোমরা দয়া করে কমেন্ট বক্সে জানিও। কারণ নাসার ফুল ফর্ম, নাসার হেডকোয়ার্টার এবং নাসার কবে প্রতিষ্ঠিত হয়েছিল, এই 3টে পার্ট কিন্তু তোমাকে জানতেই হবে। আমি শুধুমাত্র এই ক্লাস করাচ্ছি তার মানে এটা স্কিপ করলাম মানে এটা পরীক্ষা আসবে না, কোথাও কিন্তু বলিনি। তো চলো পরের গুলো দেখা যাক। তো পরের ওমেন দেখে নাও, কি আছে? পাইটোংটান, PAETONGTARN, পাইটোংটান সিনাওয়াত্রা। পাইটোংটান সিনাওয়াত্রা কে ওয়াজ ইলেক্টেড অ্যাজ থাইল্যান্ড ইয়াংগেস্ট প্রাইম মিনিস্টার। থাইল্যান্ডের মতো দেশি না প্রাইম মিনিস্টার কে হলেন এই পাইটোংটান সিনাওয়াত্রা। কত বছর বয়সে? 37 ইয়ার্স ওল্ড অনলি। তো বুঝতে পারছো এর ইম্পর্টেন্ট কত। একটা দেশের প্রথম ইয়াংগেস্ট প্রাইম মিনিস্টার হচ্ছেন, তার নাম মহিলা, অবশ্যই তিনি পাইটোংটান সিনাওয়াত্রা। পরেরটা দেখে নাও, হেলি থর্নিং স্যাডমিট।
উচ্চারণ, বানান সবগুলো দেখে নাও। হেলি থর্নিং সেডমিট। এখন আমি বারবার ক্লাসটা কেন কঠিন বলছিলাম, কঠিন ইন দ্য সেন্স তোমার কিন্তু মিসলেনিয়াস মেন্সে কোনো রকম অপশন থাকে না, মানে এমসিকিউ আকারে কিন্তু দেয়া থাকবে না, তোমাকে ডাইরেক্ট অ্যান্সার লিখতে হবে। এবারে ভাবো এই নামটা যদি তুমি না পড়ো না লেখো, তুমি কি পরীক্ষা হলে গিয়ে নামিয়ে আসতে পারবে? এই কারণেই বলছিলাম এটা ডিফিকাল্ট, আর অন্য কোনো কারণ না। অন্য কোনো পরীক্ষা এই নামটা এলে অবশ্যই তুমি তো এমসিকিউর মধ্যেই পাবে, জাস্ট টিক করবে বেরিয়ে আসবে, বাট মিসলেনিয়াসে সেরকম কোনো ওয়ে তোমার কাছে নেই। তো হেলি থর্নিং স্যাডমিটকে ডেনমার্ক ফার্স্ট ওমেন প্রাইম মিনিস্টার, ডেনমার্ক মতো দেশের প্রথম ফার্স্ট ওমেন প্রাইম মিনিস্টার, দেশের প্রথম মহিলা প্রাইম মিনিস্টার হলেন এই ভদ্রমহিলা। তো পরের নামগুলো দেখে নাও কেমন লাগে দেখো। তো পরেরটা দেখো, নামিবিয়া হ্যাজ ইলেক্টেড নেটুম্বো নন্দী এন্দাইতো as the country's first female president। নামিবিয়ার মতো দেশের প্রথম ফিমেল প্রেসিডেন্ট কে হলেন? এই ভদ্রমহিলা, নেতম্বো নন্দী এন্দাইতোয়া। কোন দেশে? নামিবিয়ার। পরেরটা দেখো, ক্লাউডিয়া সেনবাম, ইনি কে মেক্সিকান ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট। মেক্সিকার প্রথম ফিমেল প্রেসিডেন্ট কে হলেন? ক্লাউডিয়া সেনবাম। এবং এটা দেখো, নাগোজি ওকানজো আইওয়েল, এই ভদ্রমহিলা খুব ইম্পর্টেন্ট, বিশ্বাস করো এটা যদি পরীক্ষায় আসে আমি অবাক হবো না, কারণ স্টার দিয়ে রাখলাম। ইনি কে? ডব্লিউটিও। এই ডব্লিউটিওর ফুল ফর্ম কি, অ্যাব্রিভিয়েশন তোমরা কমেন্ট বক্সে জানাবে, এবং ডব্লিউটিও হেডকোয়ার্টার কোথায় সেটাও জানাবে। তো তার ডাইরেক্টর জেনারেল, ডব্লিউটিও ডাইরেক্টর জেনারেল হলেন এই ভদ্রমহিলা নাগোজি ওকানজো আইওয়েল। ইনি প্রথম ওমেন হিসেবে ডব্লিউটিও ডাইরেক্টর জেনারেল অবশ্যই হলেন, এবং আফ্রিকার মতো কান্ট্রি থেকে উঠে আসা একজন ভদ্রমহিলা, যিনি এই একটা বিখ্যাত সংস্থার কিন্তু দায়িত্বভার তার কাঁধে বর্তালো। তো এটা খুব 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 ইম্পর্টেন্ট বললেও কম বলা চলে। এবং অবশ্যই ডব্লিউটিও রিলেটেড যে 3টে কোশ্চেন জানতে চাইলাম তোমরা কমেন্ট করবে, এবং নামটা অবশ্যই মনে রাখবে। বুঝতে পারছো কেন বারবার বললাম? ক্লাসের শুরুতেও বলা আছে যে ক্লাসটা কঠিন, কঠিন ইন দ্য সেন্স নামগুলো ডিফিকাল্ট, এবং তোমাকে ডাইরেক্ট লিখতে হবে, কোনো অপশন থাকবে না তোমার হাতে। বলবো এই ক্লাস শেষ করার পরে বারবার নিজেরা লেখা প্র্যাকটিস করো। দেখো আবারও বলছি, ইউপিএসসির মতো পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কমন দিয়েছি। ইউপিএসসি, ক্যান ইউ ইমাজিন? সেখানে আমরা যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স কমন দিয়েছি, তো মিসলেনিয়াসে তো এক্সপেক্ট করতেই পারো। তো বলবো যদি তোমরা কষ্টসৃষ্ট করে একটু এই ক্লাসটা মনে রাখতে পারবো, মেমোরাইজ করতে পারো, ডেফিনেটলি তোমাদের পরীক্ষায় কাজে লাগবে। তো চলো পরেরগুলো দেখে নেওয়া যাক। তো এরপরে দেখো আরেকটা খুব ইম্পর্টেন্ট, আমি স্টার্ট দিয়ে রাখলাম শুরুতেই, তুলসী গাবার্ড। তুলসী গাবার্ড কে ইউএস ন্যাশনাল ইন্টেলিজেন্স ডাইরেক্টর এবং ফার্স্ট হিন্দু টু লিড ইউএস ইন্টেলিজেন্স। ইউনাইটেড স্টেটের মতো একটা জায়গায় যার ইন্টেলিজেন্স ওয়ার্ল্ডের টপ মোস্ট কান্ট্রিগুলোর মধ্যে একটা ধরা হয়, সেখানে কোনো হিন্দু মহিলা, তিনি এটাকে লিড করছেন কি ন্যাশনাল ইন্টেলিজেন্সকে, এবং তিনি ডাইরেক্টর পদে এলেন। এর নাম কি? তুলসী গাবার্ড। মনে রেখো, পরীক্ষায় কমন এলে অবাক হবে না। তো এরপরে দেখো আমাদের দেশে একটু আসা যাক, চেয়ারম্যান অফ দ্য ইউপিএসসি, যে আমাদের ইউপিএসসি আছে তার চেয়ারম্যানের নাম প্রীতি সুদান। নামগুলো ইজি, মনে রাখাও সহজ। দেন চেয়ারম্যান অফ দ্য ন্যাশনাল কমিশন অফ ওমেন, ন্যাশনাল কমিশন ফর ওমেন, তার চেয়ারম্যানের নাম কি? বিজয়া কিশোর রাহাতকার। এখন একটা বিষয় বলার আছে, সেটা হচ্ছে তোমার প্রিপারেশন যদি নাই থাকে কোনো পরীক্ষার, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে প্রিপারেশন যদি তোমার না থাকে, তুমি পড়াশোনা যদি নাই করো, তাহলে শুধু শুধু ওই ওবিসি কেস কবে মিটবে, পরীক্ষা কবে হবে, পরীক্ষা পিছিয়ে যাবে কি না, বা ভ্যাকান্সি কত আছে, এগুলো কি কোনো ম্যাটার করে? নিজের দিকে তাকিয়ে একবার বলো তো, তুমি যদি তোমার পরীক্ষার প্রিপারেশনটা নাই নিলে, পরীক্ষার জন্য তুমি নিজে তৈরি না থাকো, তাহলে এই যে ছোট্ট ছোট্ট ঘটনাগুলো প্রতিদিন প্রতিনিয়ত নিউজে আসছে এবং ঘটছে, সেগুলো কি কোনো টাইম ম্যাটার করে? আলটিমেট তোমাকে পড়তে হবে, তোমাকে রেডি হয়ে থাকতে হবে, তারপরে যা হবে দেখা যাবে। পিএসসি মিসলেনিয়াসের ভ্যাকান্সি বাড়লো কি কমলো, পরীক্ষা দুদিন পিছিয়ে গেল কি আগিয়ে গেল, বা ওবিসি কেস না মেটা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট হলো না কারোর, সেগুলো কোনো টাইম ম্যাটার করবে না যদি না তুমি তোমার প্রিপারেশন লেভেলটাকে ঠিকঠাক রাখো।
কোনোটাই ম্যাটার করবে না। ভালো করে ভেবে দেখো, তুমি প্রিপারেশন নিচ্ছ, তুমি একদম শিওর আছো যে আমি আমার প্রিপারেশনের 100% এফোর্ট দিয়ে ফেলেছি, দেন এগুলো তোমার ক্ষেত্রে অবশ্যই ম্যাটার করে। কারণ টাইমটা একটা অ্যাসপিরেন্টদের কাছে একটা হিউজ ম্যাটার। তো সেটা যত তাড়াতাড়ি তোমরা চাকরি পাবে সেটা তত তাড়াতাড়ি তোমাদের জন্য লাভ। এবং আমরা সবসময় চাইবো সমস্ত প্রতিকূলতাকে বাদ দিয়ে যাতে তোমরা খুব তাড়াতাড়ি সরকারি চাকরির একটা সন্ধান পেয়ে যাও। তো চল পরেরগুলো দেখে নেয়। তো এরপরের মহিলাদের নামগুলো দেখে নাও। স্মৃতি মান্দানা। স্মৃতি মান্দানা নামটা সবাই জানো, যারা ক্রিকেট ভালোবাসো অ্যাটলিস্ট তারা তো জানোই। তো আইসিসি ওমেন্স ওডিআই ক্রিকেটার অফ দ্য ইয়ার 2024 সালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 2024 সালের আইসিসি দ্বারা ওমেন্স ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন সেই বছরের স্মৃতি মান্দানা। ইনি ভারতীয়, অবশ্যই ভারতীয়, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। 2 নম্বর দেখো, নোবেল প্রাইজ ইন লিটারেচার 2024 সালে নোবেল প্রাইজ সাহিত্যের নোবেল পেয়েছেন যে ভদ্রমহিলা, তার নাম হচ্ছে হ্যাং ক্যাং। ইনি কোথায়? সাউথ কোরিয়ান একজন। তো এরপরটা দেখো, প্রবাসী ভারতীয় সম্মান 2025। প্রবাসী ভারতীয় সম্মান 2025 উইনারের নাম কি? ক্রিশ্চিয়ান কার্লো কাঙ্গলো। বানানগুলো খুব ভালোভাবে দেখে নিও, ক্রিশ্চিয়ান কার্লো কাঙ্গলো। পরেরটা দেখো, ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড 2025। ধ্যানচাঁদ পুরস্কার 2025 উইনারের নাম মানু ভাকের। এখন মানু ভাকারের নিয়ে পরীক্ষায় কোশ্চেন আসবে, এটা শিওর বলতে পারো। কিভাবে আসবে জানি না, বাট আসবে। মানু ভাকার কোন খেলার সঙ্গে যুক্ত এবং কটা তিনি মেডেল পেলেন অলিম্পিকে, সে সমস্ত ডিটেলস আমার ক্লাস করানো আছে আগে, আমি এই নিয়ে আর এখানে বলবো না। বাট তোমরা এইখানে অন্তত এইটুকু কমেন্ট করো যে মানু ভাকের বিশেষত কোন খেলার সঙ্গে যুক্ত এই নামটা, সেটা একটু জানিও। তো চলো লাস্ট স্লাইড দেখে নেওয়া যাক। ক্রিস্টি কোভেন্ট্রি ইনকে প্রেসিডেন্ট অফ দ্য আইওসি মানে হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। যে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আছে তার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন কি? ক্রিস্টি কভেন্ট্রি। ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট ইন আইওসি হিস্ট্রি। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির ইতিহাসে এই প্রথম কোন মহিলা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন। খুব 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 ইম্পর্টেন্ট। কি নাম? ক্রিস্টি কোভেন্ট্রি। তারপরটা দেখো, টাইম ম্যাগাজিনস। ও আইওসি বললাম না, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি সদর দপ্তর কোথায়, কবে প্রতিষ্ঠিত হয়েছিল, অবশ্যই করে জানবে এবং কমেন্ট করবে। টাইম ম্যাগাজিনস ওমেন অফ দ্য ইয়ার 2025। টাইম ম্যাগাজিনের হিসাবে ওমেন অফ দ্য ইয়ার 2025 নির্বাচিত হয়েছিলেন পূর্ণিমা দেবী বর্মন। এবং লাস্ট যে ভদ্রমহিলার নাম নীতা আম্বানি, সবাই জানে রিলায়েন্স ফাউন্ডার মুকেশ আম্বানির স্ত্রী। এবং নীতা আম্বানি কিন্তু আইওসির একটা মেম্বার, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির মেম্বার। তিনি প্রথম ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান, দেশের প্রথম কোনো মহিলা, আমাদের দেশের কোনো মহিলা আইওসির মেম্বার, তার নাম কি? নীতা আম্বানি। তো দ্যাটস ইট, আজকে ক্লাস এইটুকুই। কেমন লাগলো ক্লাস তোমরা অবশ্যই জানাবে। আর মিসলেনিয়াস মেন্সের আগে তো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের একের পর এক ক্লাস আসতে চলেছে তোমাদের সামনে। তো চোখ রাখতে থাকো সিএসডিজিতে আর পড়তে থাকো খুব ভালো করে। চলো দ্যাটস ইট, টাটা।